They're real, but I haven't seen them, and they're not being kept in what is it? Area 51. Area 51. There's no underground facility, unless there's this enormous conspiracy. Well, he gave classified information. He's not supposed to be doing that. You know? So aliens are real. Well, I don't know if they're real or not. I can tell you, he gave classified information. He's not supposed to be doing that. He made a big mistake. He took it out of classified information. No, I don't have an opinion on it. I never talk about it. Since the late 1940s, Americans have been fascinated by a mysterious region in Nevada known as Area 51. What exactly goes on at Area 51? The Area 51. Area 51. Area 51. The Air Force has recently made public an archive of UFO reports and investigations. Are there any alien remains in Area 51? এলিয়েন্স ভিনগ্রহ জানিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। কেউ ভিনগ্রহীদের অস্তিত্বে বিশ্বাস করেন, আবার কেউ নিছক গাঁজাখড়ি গালগপ্প বলে উড়িয়ে দেন ফুৎকারে। যেমন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিশ্বাস করেন যে ভিনগ্রহীদের অস্তিত্ব আছে, আবার সেই নিয়ে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি গোপন তথ্য ফাঁস করেছেন বারাক ওবামা। তাই তিনি এই সংক্রান্ত সমস্ত গোপন নথি প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন রেগে গেলেন ট্রাম্প? কোন গোপন তথ্যের কথা বলছেন তিনি? তাহলে কি এরিয়া 51 নিয়ে যা বলা হয় তা সবটাই সত্যি? ভিনগ্রহীদের অস্তিত্ব কি সত্যিই আছে? বিজ্ঞান কি যুক্তি দিচ্ছে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। সম্প্রতি এক পডকাস্টে বিতর্কিত এরিয়া 51 এবং ভিনগ্রহী ইস্যুতে মুখ খুলেছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওই সাক্ষাৎকারে ওবামাকে বলতে শোনা যায় তিনি কখনো কোনো ভিনগ্রহী দেখেননি, তবে বিশ্বাস করেন ওরা আছে। পাশাপাশি বিতর্কের কেন্দ্রে থাকা আমেরিকার এরিয়া 51 অঞ্চল প্রসঙ্গে বলেছেন যে এরিয়া 51-এ কোনো ভিনগ্রহীকে লুকিয়ে রাখা হয়নি এবং সেখানে কোনো গোপন সামরিক ঘাঁটিও নেই বলেও দাবি করেছেন তিনি। তবে এটা সত্যি হতে পারে তখনই যদি কেউ বা কারা বিরাট কোনো গোপন ষড়যন্ত্র করে থাকে এবং সেই ষড়যন্ত্র খোদ মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে লুকিয়ে রাখা হয় তবেই। ওবামার এমন মন্তব্যে গোটা বিশ্ব জুড়ে কিন্তু হইচই পড়ে গেছে। অনেকেই দাবি করছেন যে ভিনগ্রহীদের সঙ্গে আমেরিকার যে গোপন একটা আঁতাতের গল্প শোনা যায় সে বিষয়েই ইঙ্গিত দিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর বিতর্ক ছড়িয়ে পড়তেই ওবামা আবার পাল্টা যুক্তি দিয়েছেন যে ওই সাক্ষাৎকারে দ্রুত প্রশ্ন উত্তর পর্বের সঙ্গে তালে তাল মেলাতে ফ্লোতে, তাই তিনি ওই সমস্ত কথা বলে ফেলেছেন। তবে হ্যাঁ, তিনিও জানিয়েছেন যে পরিসংখ্যানগতভাবে ব্রহ্মাণ্ড এতটাই বিশাল যে সেখানে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা অবশ্যই আছে। তবে সৌরজগৎগুলোর মধ্যে দূরত্ব এতটাই বেশি যে ভিনগ্রহী এসে ঘুরে গেছে সে সম্ভাবনা নেই। ভিনগ্রহীরা পৃথিবীবাসীর সঙ্গে যোগাযোগ করেছে এমন সম্ভাবনার কোনো প্রমাণ প্রেসিডেন্ট থাকাকালীন তার নজরে আসেনি। এদিকে পরিস্থিতি সামাল দিতে আসরে নেমেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওবামাকে এক হাত নিয়ে এই প্রসঙ্গে ট্রাম্পের দাবি গোপন তথ্য ফাঁস করে উনি মস্ত বড় ভুল করেছেন। ওর থেকে এমনটা কাম্য ছিল না। ট্রাম্প জানেন না যে ভিনগ্রহীরা সত্যিই আছে কি নেই, তবে এটা বলতে পারেন যে গোপন তথ্য ফাঁস করা হয়েছে। এরপর তিনি আরও জানান যে অনেকে এগুলো বিশ্বাস করে ঠিকই, তবে তিনি এই নিয়ে কোনো কথা বলেন না। আর এরপরেই তড়িঘড়ি ভিনগ্রহী এবং ভিনগ্রহীদের যান সংক্রান্ত গোপন নথি প্রকাশ করার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছেন ট্রাম্প। আর সেই পোস্টে তিনি লিখেছেন, এই বিষয়টি নিয়ে গোটা দেশে যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে তা মাথায় রেখেই প্রতিরক্ষা এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগকে আমার নির্দেশ, ভিনগ্রহী এবং ভিনগ্রহীদের যান নিয়ে যে গোপন নথি রয়েছে তা শনাক্ত করে প্রকাশ করা হোক। কিন্তু কেন ট্রাম্প হঠাৎ চটে গেলেন? কোন গোপন তথ্য ফাঁস করার কথা বলছেন তিনি? তাহলে কি সত্যিই কোনো রহস্য লুকিয়ে রয়েছে আমেরিকার ওই এরিয়া 51-এ? মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদা মরুভূমিতে অবস্থিত এই এরিয়া 51 নিয়ে রহস্যের শেষ নেই। চরম গোপনীয়তায় ঘেরা এই জায়গাটির মধ্যে কি রয়েছে?
কেনই বা জায়গাটিকে ঘিরে এত লুকোচুরি যুক্তরাষ্ট্র সরকারের? এসব বিষয়ে কৌতূহলের অন্ত নেই গোটা বিশ্বের। লস ভেগাস থেকে 135 কিলোমিটার উত্তরে অবস্থিত গ্রুম হ্রদের ধারে অবস্থিত এই এরিয়া 51। এখানে বলে রাখা যাক যে এই গ্রুম লেক আদৌ কোনো হ্রদ নয়। মরুভূমির মাঝখানে এটা একটা সমতল ভূমি, আর সমতল বলেই একে অনায়াসেই বিমানের রানওয়ে হিসেবে ব্যবহার করা হয়। প্রায় 30 লাখ একর জায়গা নিয়ে গড়ে ওঠা এই এরিয়া 51 মূলত ব্যবহার হয় মার্কিন এয়ারফোর্সের বিমান ঘাঁটি হিসেবে। কিন্তু এর ভেতরে আসলে কি কাজ হয় তা সবসময় গোপন রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এমনকি এই এলাকার আকাশপথেও রয়েছে কঠোর নিয়ন্ত্রণ। মার্কিন সরকারের নিরাপত্তার কারণে এই মার্কিন সামরিক ঘাঁটিকে ঘিরে জন্ম নিয়েছে অসংখ্য প্রশ্ন। এখানে কি শুধু উন্নত যুদ্ধ বিমান পরীক্ষা করা হয়, নাকি এখানে লুকিয়ে আছে এলিয়েন এবং ভিনগ্রহী প্রযুক্তির কোনো গোপন রহস্য? তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে 1955 সালে CIA প্রথম এই এলাকাটিকে উচ্চ ক্ষমতা সম্পন্ন U-2 গুপ্তচর বিমানের পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার শুরু করে। যুদ্ধকালীন আবহে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ওপর নজরদারি চালানোই ছিল এই ঘাঁটির মূল উদ্দেশ্য। পরবর্তী কয়েক দশকে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অত্যাধুনিক সামরিক প্রকল্পের পরীক্ষা চালানো হয়েছে এখানে। তবে এটাও ঠিক যে 1955 সালে চালু হলেও CIA এরিয়া 51 এর অস্তিত্ব আনুষ্ঠানিকভাবে প্রথম স্বীকার করে 2013 সালের আগস্টে। বলা হয়েছিল যে এরিয়া 51 এর গোপনীয়তা ছিল মূলত সামরিক প্রযুক্তি সুরক্ষার জন্য, ভিনগ্রহী সংক্রান্ত কোনো কিছু আড়াল করার জন্য নয়। এই ঘটনার মাত্র 4 মাস পর 2013 সালের ডিসেম্বরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট এই বারাক ওবামাই প্রথম জনসমক্ষে এরিয়া 51 এর কথা প্রকাশ করেছিলেন। আসলে এই জায়গাটি নিয়ে আমেরিকার চরম গোপনীয়তায় জন্ম দিয়েছে রহস্যে। যেমন 1989 সালে বব লাজার নামে এক ব্যক্তি সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছিলেন যে তিনি এরিয়া 51-এ ভিনগ্রহী প্রযুক্তি নিয়ে কাজ করেছেন। আর এই তথ্য ছড়িয়ে পড়তেই আলোচনার শিরোনামে চলে আসে এরিয়া 51। তবে তার আগে 1947 সালে নিউ মেক্সিকোর রোজওয়েল শহরের কাছে একটি অচেনা বস্তু পতনের ঘটনা ঘটে। প্রথমে মার্কিন সেনাবাহিনী একে ফ্লাইং ডিস্ক বলে উল্লেখ করলেও পরে দাবি করা হয় যে সেটি ছিল আবহাওয়া পর্যবেক্ষণের একটি বেলুন। অনেক UFO গবেষকের মতে রোজওয়েলে পাওয়া ধ্বংসাবশেষ গোপনে এরিয়া 51-এ পরীক্ষা করা হয়েছিল। তবে এই দাবির পক্ষে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমেরিকা বরাবরই সে সমস্ত অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্র সরকারের দাবি এর ভেতরে কোনো এলিয়েন বা এলিয়েনের সুপারক্রাফট নেই। এরিয়া 51-এ সর্বসাধারণের প্রবেশের উপর নিষেধাজ্ঞার ব্যাপারে মার্কিন বিমান বাহিনীর দাবি, মার্কিন বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্র এরিয়া 51। যেহেতু সেখানে আমেরিকার সশস্ত্র বাহিনীর সদস্যদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়, তাই সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যদিও জল্পনা কিন্তু থেমে থাকেনি। যেমন গত বছরই আমেরিকার অন্যতম রহস্যময় বিমান র্যাট 55-কে সম্প্রতি এরিয়া 51-এর ওপর দিয়ে উঠতে দেখা গিয়েছিল। বিমান প্রেমী মাইকেল সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছে বলে দাবি করেছিলেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রানওয়ে 32-এ অবতরণের আগে তিনি বোয়িং র্যাট 55 বিমানটিকে দেখেন। মাইকেলের দাবি, অবতরণের পর বিমানটি এরিয়া 51-এর হ্যাঙ্গার 18-এর দিকে এগিয়ে যায়, আর এরপরেই নাকি একটি বিশাল দরজা খুলে যায় এবং বিমানটি তার ভেতরে ঢুকে যায়, অনেকটা যেমন কল্পবিজ্ঞানের সিনেমায় দেখা যায়। এখানে আপনাদেরকে একটু জানিয়ে দিই যে কি এই র্যাট 55 বিমানের কাজ। উড়ানের সময় অন্যান্য বিমানের গোপনীয়তা পরীক্ষা করা, সম্ভবত RQ-80 ড্রোন এবং নতুন B-21 রাইডার স্টিলথ বম্বারের মতন বিমানগুলোকে সুরক্ষা প্রদান করে এই র্যাট 55। এরিয়া 51-এর হ্যাঙ্গার 18-এ সেই বিমানের আগমন তাই স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি করেছে। ভিনগ্রহীদের অস্তিত্ব নিয়ে আগ্রহীদের মধ্যে প্রশ্ন তৈরি করেছে। আবার অনেকে দাবি করেছেন যে 1969 সালে চাঁদে নীল আর্মস্ট্রং পা রাখার ছবি নাকি এই এরিয়া 51-এই তোলা হয়েছিল।
বিভিন্ন প্রতিবেদন সূত্রে খবর, এরিয়া 51-এর মধ্যেই একটি লম্বা রাস্তা রয়েছে যার নাম এক্সট্রা টেরিস্ট্রিয়াল হাইওয়ে। আর এখানেই নাকি দেখা যায় সমস্ত অদ্ভুত আকাশযান ওঠানামা করছে। শোনা যায় আমেরিকা এই রেঞ্জেই শয়ে শয়ে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে। মার্কিন সেনা এই অঞ্চলে এলিয়েনদের গল্পও বারবার গুজব বলেই উড়িয়ে দিয়েছে। চারপাশে কঠোর নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে এই অঞ্চলটিকে। একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত যাওয়ার পর সাধারণ মানুষ আর প্রবেশ করতে পারেন না। চারপাশে সাইনবোর্ড দেখা যায়। এরিয়া 51 নিয়ে আরেকটি ধারণা হলো এখানে মাটির নিচে রয়েছে বিশাল বাংকার, যেখানে অত্যাধুনিক যুদ্ধবিমানের আনাগোনা চলে। সেগুলো এমনভাবে লুকিয়ে রাখা হয় যে স্যাটেলাইটের মাধ্যমেও খুঁজে পাওয়া সম্ভব নয়। কেউ কেউ বলেন সেই বাংকারগুলো নাকি 40 তলা ভবনের সমান উঁচু। তবে মার্কিন কর্মী, প্রতিরক্ষা বিশ্লেষক এবং ইউএফও গবেষকদের মতে ওই এলাকায় ভূগর্ভস্থ বিশাল স্থাপনাও থাকতে পারে, যেখানে গোপন হ্যাঙ্গারের বড় আকারের বিমান বা পরীক্ষাধীন যান লুকিয়ে রাখা হয়। এসব কি সত্যি হলেও হতে পারে? কি বলছেন বিজ্ঞানীরা? সত্যিই কি তাহলে ভিনগ্রহীদের অস্তিত্ব রয়েছে এই মহাবিশ্বে? তাদের অস্তিত্বের সপক্ষে কি দাবি আমেরিকার? রহস্যময় আমেরিকার এরিয়া 51। সেখানে স্যাটেলাইট ছবিতে গ্রুম লেকের চারপাশে অস্বাভাবিক কিছু উঁচু মাটির ঢিপির মতন দেখা যায়। বিশ্লেষকরা ধারণা করেছেন এখানে ভূগর্ভস্থ নির্মাণ করা হয়েছে। তবে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকায় এর ভেতরের অবস্থান নিশ্চিত করে বলা সম্ভব নয়। তাই এরিয়া 51 আজও পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান হিসেবে রয়ে গেছে, যা কোনোভাবেই জানা সম্ভব নয় বলেই মনে করেন অনেকে। কিন্তু ভিনগ্রহীরা, তাদের অস্তিত্বের সপক্ষে কি দাবি আমেরিকার? বাকি বিজ্ঞানীরাই বা কি বলছেন? দেখুন, একথা আপনারাও জানেন যে অনেক বছর ধরেই পৃথিবীর বুকে ভিনগ্রহীদের যান বা ওই ইউএফও দেখতে পাওয়া নিয়ে একাধিক দাবি জল্পনা হয়েছে। সেই সমস্ত দাবি এবং জল্পনার ভাগীদার হয়েছে বিভিন্ন দেশ। অনেকে তো আবার ভিনগ্রহীদের হাতে অপহৃত হওয়ার দাবিও তুলেছে। ভিনগ্রহীদের নিয়ে সিনেমাও তৈরি হয়েছে অনেক। কিন্তু বাস্তবে 2023 সালে মেক্সিকোতে পেরুর কুস্কো শহরে একটি খনি থেকে 2টি কঙ্কাল পাওয়া গিয়েছিল। পরীক্ষা করে দেখা গিয়েছিল ওই 2টি কঙ্কালের জিনের গঠন মানুষের থেকে 30% আলাদা। মেক্সিকোর নৌবাহিনীর সচিবালয়ের অধীন সায়েন্টিফিক ইনস্টিটিউট ফর হেলথের ডিরেক্টর ওই 2টি কঙ্কালের ডিএনএ পরীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছান যে তারা মানুষের সঙ্গে সম্পর্কিত নয়, বরং তা ভিনগ্রহীদের। আবার যেমন পেরুর মরুভূমিতে অবস্থিত নাজকা লাইন্স, যেখানে বিস্তীর্ণ ভূমির ওপর বিশাল আকারের প্রাণী, সর্পিল রেখা এবং জ্যামিতিক চিহ্ন এমনভাবে আঁকা হয়েছে যে মাটি থেকে পুরো নকশা বোঝা যায় না। আকাশ থেকে দেখলেই তার প্রকৃত রূপ ধরা পড়ে। আর এই কারণেই বহু ইউএফও বিশ্বাসী ধারণা এগুলো হয়তো ভিনগ্রহীদের জন্য কোনো সংকেত বা ল্যান্ডিং নির্দেশনা ছিল। যদিও প্রত্নতাত্ত্বিকরা যুক্তি দেন যে প্রাচীন সভ্যতার ধর্মীয় আচার বা জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণের অংশ হিসেবেও এগুলো তৈরি। অন্যদিকে ইংল্যান্ডের উইলশায়ার সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের ফসলের মাঠে হঠাৎ করে জটিল নকশা তৈরি হওয়ার ঘটনা, যেগুলো ক্রপ সার্কেল নামে পরিচিত, সেগুলো দীর্ঘদিন ধরে রহস্যের জন্ম দিয়েছে। কারণ রাতারাতি বিশাল এলাকা জুড়ে নিখুঁত জ্যামিতিক বিন্যাস তৈরি হওয়া অনেকের কাছে ওই ভিনগ্রহীদের প্রযুক্তিগত উপস্থিতির ইঙ্গিত বলে মনে হয়েছে। যদিও পরে বহু ক্ষেত্রে প্রমাণ হয়েছে যে মানুষই এগুলো তৈরি করেছে, তবুও কিছু জটিল নকশার উৎপত্তি নিয়ে এখনো প্রশ্ন থেকে গেছে। আবার 1980 সালে যুক্তরাজ্যের রেন্ডলেশ্যাম জঙ্গলে সামরিক কর্মীদের একাধিক প্রত্যক্ষদর্শী বর্ণনা ইউএফও আলোচনাকে নতুন মাত্রা দিয়েছিল। কারণ তারা দাবি করেছিলেন যে রাতের অন্ধকারে জঙ্গলের ভেতরে অদ্ভুত আলো, উজ্জ্বল বস্তু এবং অচেনা উড়ন্ত যানের উপস্থিতি লক্ষ্য করেছেন তারা। এমনকি কেউ কেউ নাকি কাছ থেকে অজানা বস্তু পর্যবেক্ষণ করেছেন বলে রিপোর্ট করেছিলেন। যদিও পরবর্তী তদন্তে লাইট হাউসের আলো বা প্রাকৃতিক আলোক বিভ্রমের মতন ব্যাখ্যা দেওয়া হয়েছে। তবুও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য পুরোপুরি খণ্ডন করা যায়নি।
একইভাবে আবার যুক্তরাষ্ট্রের উটা অঙ্গরাজ্যে স্কিন ওয়াকার র্যাঞ্চ দীর্ঘদিন ধরেই কিন্তু ইউএফও দর্শন, অদ্ভুত আলো, অজানা প্রাণী এবং ব্যাখ্যাতীত শক্তির ঘটনায় আলোচিত, যেখানে ব্যক্তিগত গবেষক থেকে শুরু করে সরকারি পর্যায়েও তদন্ত চালানো হয়েছে, কিন্তু নির্দিষ্ট বৈজ্ঞানিক প্রমাণের অভাবে রহস্যের জট এখনো কাটেনি। বরং এই স্থানটি আধুনিক ইউএফও এবং প্যারানর্মাল সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ প্রতীকে পরিণত হয়েছে। সব মিলিয়ে দেখা যায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন ঘটনা রয়েছে যা মানুষের কল্পনা এবং ওই অনুসন্ধিৎসাকে জাগিয়ে তুলেছে। কখনো প্রত্নতত্ত্ব, কখনো জ্যোতির্বিজ্ঞান, কখনো প্রত্যক্ষদর্শীর বর্ণনা কিংবা অস্বাভাবিক প্রাকৃতিক ঘটনায় এই সমস্ত রহস্যের ভিত্তি। কিন্তু বিজ্ঞানের মূল নীতি অনুযায়ী পুনরাবৃত্তিযোগ্য এবং পরীক্ষণযোগ্য প্রমাণ ছাড়া কোনো দাবি নিশ্চিতভাবে প্রতিষ্ঠা করা যায় না। তাই এই সমস্ত ঘটনা যতই আকর্ষণীয় বা রহস্যময় হোক না কেন, সেগুলো এখনো সম্ভাবনা, জল্পনা এবং অমীমাংসিত পর্যবেক্ষণের পর্যায়েতেই রয়েছে। তবে 2010 সালে ডিসকভারি চ্যানেলের ইনটু দ্য ইউনিভার্স উইথ স্টিফেন হকিং অনুষ্ঠানে একটি পর্বে বিখ্যাত জ্যোতির্পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং জানিয়েছিলেন যে যদি কখনো ভিনগ্রহীরা আমাদের কাছে আসে, তাহলে আমার মনে হয় এর পরিণতি অনেকটা ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকায় প্রথম অবতরণের মতন হবে, যা আদিবাসীদের জন্য খুব একটা ভালো হয়নি। তার মতে আমরা ভিনগ্রহীদের সম্পর্কে খুব বেশি কিছু জানি না। যদি ভিনগ্রহীরা থাকে তাহলে তারা অনেক বেশি শক্তিশালী হবে এবং আমাদের ব্যাকটেরিয়ার চেয়ে মূল্যবান মনে নাও করতে পারে। আবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাক্তন প্রধান এস সোমনাথ ভিনগ্রহী প্রসঙ্গে একবার বলেছিলেন, আমার বিবেক আমাকে বলে যে মানুষ ছাড়াও বহির্জগতে আরও প্রাণ রয়েছে, যদিও আমার কাছে কোনো প্রমাণ নেই। যদি এমন কোনো ভিনগ্রহী সভ্যতা থাকে যা আমাদের থেকে মাত্র 1000 বছর বা 10,000 বছর এগিয়ে থাকে, তাহলে খুব সম্ভবত তারা অত্যন্ত উন্নত এবং প্রাণের অস্তিত্ব রয়েছে এমন অন্যান্য গ্রহ পরিদর্শন করতে সক্ষম। এটাও সম্ভব যে ভিনগ্রহীরা ইতিমধ্যেই আমাদের সঙ্গে এমনভাবে যোগাযোগ করছে যা এখনো মানুষের বোধেরই বাইরে। আমি সবসময় বিশ্বাস করি যে আমাদের চারপাশে ভিনগ্রহীরা রয়েছে এবং তারা অনেক বেশি বিকশিত। যাই হোক, সব মিলিয়ে জল্পনার অবসান তো ঘটেনি, উল্টে জল্পনাকে উস্কে দিলেন আমেরিকার প্রাক্তন এবং বর্তমান প্রেসিডেন্ট। আর ঠিকই এই আবহে আলোচনায় এসেছে বুলগেরিয়ার বিখ্যাত ভবিষ্যৎ বক্তা বাবা ভাঙ্গার একটি ভবিষ্যৎবাণী। দাবি করা হচ্ছে তিনি নাকি বলেছিলেন 2026 সালে মানবজাতি ভিনগ্রহী জীবনের অস্তিত্ব সম্পর্কে বড় কোনো সত্যের মুখোমুখি হবে। তিনি নাকি বলেছিলেন 2026 সালের নভেম্বরে একটি বিশাল মহাকাশযান পৃথিবীতে অবতরণ করবে। এটি হবে পৃথিবী এবং ভিনগ্রহীবাসীর মধ্যে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। তাহলে কি তার সেই ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে? মার্কিন প্রেসিডেন্টের ইউএফও বা ইউএপি সংক্রান্ত তথ্য প্রকাশের খবরের পর সেই প্রশ্ন কিন্তু ফের একবার উঠতে শুরু করেছে। যদিও বিশেষজ্ঞরা অবশ্য সতর্ক করছেন যে ইউএফও বা ইউএপি সংক্রান্ত তথ্য প্রকাশ মানেই ভিনগ্রহী প্রাণের প্রমাণ নয়। অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো হতে পারে পরীক্ষামূলক সামরিক প্রযুক্তি, প্রাকৃতিক বায়ুমণ্ডলীয় ঘটনা বা সেন্সর ত্রুটি। মার্কিন প্রতিরক্ষা বিভাগও একাধিকবার বলেছে অধিকাংশ ঘটনার পেছনে সাধারণ ব্যাখ্যা থাকতে পারে, যদিও কিছু ঘটনা এখনও অমীমাংসিত। তাই বাবা ভাঙ্গার দাবি সত্যি কিনা তা জানতে আপাতত এই বছর অপেক্ষা করতে হবে আমাদের সবাইকে। যদিও এটা ঠিক যে এই 90 দশকে বহির্বিশ্ব নিয়ে গবেষণা শুরু হওয়ার পর থেকে জ্যোতির্বিজ্ঞানীরা সৌরজগতের বাইরে থাকা 6000-এরও বেশি গ্রহ এবং এক্সোপ্ল্যানেটের খোঁজ পেয়েছেন। বিশেষজ্ঞদের অনেকেরই ধারণা রাতের আকাশে দেখা যায় এমন প্রতিটি নক্ষত্রের চারিপাশে কমপক্ষে একটি গ্রহ প্রদক্ষিণ করছে এবং এরকম হাজার হাজার কোটি নক্ষত্র রয়েছে। তাই এই বহির্বিশ্বের কোথাও পৃথিবী ছাড়া প্রাণের অস্তিত্ব নেই তেমনটা কিন্তু নাও হতে পারে, বরং না থাকাটাই অস্বাভাবিক। তবে হ্যাঁ, যুক্তি বা প্রত্যক্ষ প্রমাণ হাতে না আসা পর্যন্ত এই অনুসন্ধান কিন্তু জারি থাকছেই। তেমনই থেকে যাচ্ছে ভিনগ্রহীরা আছে কি নেই সেই প্রশ্নটাও। আজ এ পর্যন্তই। নমস্কার।